আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আপনারা সিদ্ধান্ত নেবেন আগামী দিনে আপনারা কাদেরকে দেশ সেবার সুযোগ দিবেন বা দায়িত্ব দিবেন। আপনারা দীর্ঘদিন যাবৎ আপনাদের ভোটাধিকার 14তে আপনাদের ভোট লাগে নাই, 18তে রাত্রেই ভোট হয়ে গেছে, 24-এ প্রার্থীও খুঁজে পাওয়া যায় নাই। কাজেই এবার 26-এ ইনশাআল্লাহ আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, নির্ভয়ে দিবেন, নির্বিঘ্নে দিবেন। আমরা সেজন্যই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের সাহায্য চাই, আপনাদের সহযোগিতা চাই। ভোট দিব কিসে ধানের শীষে। 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে আপনাদের ভোট দিবেন। আপনাদের এই ভোট পেলে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশ সেবা করার সুযোগ পাবে। আর আমি ডাক্তার জাহিদ আপনাদের পাশে থেকে এই দিনাজপুর 6-এ আপনাদের সেবা করার সুযোগ পাবো। আমাদের নেতা ঘোষণা করেছেন যে 13 তারিখ থেকে ইনশাআল্লাহ যারা কৃষি ঋণ নিয়েছিলেন 10,000 টাকা পর্যন্ত, তাদের আর কৃষি ঋণ পরিশোধ করতে হবে না। ঘোষণা দিয়েছেন জনাব তারেক রহমান। আমাদের মায়েদের জন্য ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন, কৃষকদের জন্য কৃষক কার্ডের ঘোষণা দিয়েছেন, স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য কার্ডের ঘোষণা দিয়েছেন, দেশে বিদেশে চাকরির জন্য প্রবাসী কার্ডের ঘোষণা দিয়েছেন। কাজেই মনে রাখতে হবে, আগামী দিনে যদি বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি ধরে রাখতে চান, নিজের দেশকে যদি ভালোবাসেন, বাংলাদেশের পক্ষে যদি থাকতে চান, তাহলে ধানের শীষের পক্ষে থাকুন, তারেক রহমান তথা বিএনপির হাতকে শক্তিশালী করুন। আর একটি জিনিস মনে রাখবেন, জাতীয় নির্বাচনের দিন জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট হচ্ছে সেই ভোট যেখানে আমরা 31 দফা তথা রাষ্ট্র মেরামতের কর্মসূচি নিয়ে বিগত 2.5 বছর যাবৎ আমাদের সকল নেতা কর্মী আপনাদের বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করেছে 2022-এর ডিসেম্বর থেকে। এবং আমরা তখন থেকেই বলেছি বাংলাদেশের শাসন ব্যবস্থায় সংস্কার প্রয়োজন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন, স্বৈরাচারী হওয়ার মনোভাব সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া প্রয়োজন। সেই জন্যই 27 দফার পরবর্তীতে 23 জুলাই থেকে 31 দফা কর্মসূচি নিয়ে বিএনপির নেতা কর্মীরা আপনাদের বাড়ি বাড়িতে লিফলেট বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় আজকে গণভোট, সেই গণভোটে হ্যাঁ এবং না থাকবে। বিএনপি সব সময় গণভোটের পক্ষে থেকেছে। বিএনপি সব সময় পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার দল।